তো আজকের ব্লগ ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হবে, সবাই থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝেই গেছো। আর ভিডিওটা কিন্তু আমি স্টার্ট করেছি পাক্কা রাত 12টার থেকে। আর আমার হাজব্যান্ড দেখো মশারির ভেতরে কিন্তু বসে আছে। যেহেতু আজ আমাদের অ্যানিভার্সারি, সে কারণেই ভাবলাম একটু সেলিব্রেশন করা তো চাই। তো আমরা দুজনে কিন্তু দেখো শান্তভাবে কিন্তু সেলিব্রেশন করছি, কারণ পাশের রুমেই মা বাবা আছে। আর তারা যেহেতু ঘুমিয়ে পড়েছে, আমাদের জন্য তাদের ঘুমটা নষ্ট হয়ে গেলে তো একটু খারাপ লাগবেই। তো সেই কারণে আমরা কিন্তু চুপিচাপি সেলিব্রেশন করছি। এটা মা বাবাও জানে না, হয়তো বা ভিডিও দেখলে জানতে পারবে, বা কালকে সকালেই আমি জানিয়ে দেব। তো এখানে কিন্তু আমরা দুজনে ছোট্ট দুটো প্রেস্টিজ নিয়ে এসেছি, ওটাই কাটিং করলাম, করে কিন্তু আমরা সেলিব্রেট করলাম। এবছর যেহেতু আমরা অ্যানিভার্সারি সেইভাবে বাড়িতে অনুষ্ঠান করব না। আর কি বলবো, আর কেকটা কীভাবে খাচ্ছি তোমরা তো দেখতেই পারছো। তো যাই হোক, তারপরে তো এটা আজকে হলো নেক্সট দিন। তো আমি সকালে স্নান টান করে কিন্তু পুরো রেডি হয়ে গেছি, মানে নর্মালি রেডি হয়েছি। আর এদিকে যেহেতু আমি আলতা পরবো আজকে, আমাদের অ্যানিভার্সারির দিন আমি আলতা পরতে এমনিই ভালোবাসি। আর যেহেতু পুজো দিতে যাব, সে কারণে আমি আলতা পরেছি। তো আমার পা দেখে বলছে তুমি দুটো গোল দাওনি কেন পায়ে? আমি বললাম সেটা বাচ্চা বাচ্চা দেখতে লাগে। তো আমার হাজব্যান্ডের যেহেতু ইচ্ছে দুটো গোল দিয়ে দিবে, তো সে নিজেই বললো আমি তোমায় আলতাটা পরিয়ে দিচ্ছি, তুমি আমায় বললেই না পারতে। তা আমি বললাম যে আমি তো ভাবিনি তুমি আমাকে আলতা পরিয়ে দিবে। তো যাই হোক, সুন্দর করে দুটো গোল করে দিল পায়ের মধ্যে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল আমার পাটা। তারপর এখান থেকেই আমরা দুজনে মিলে চলে গেলাম কিন্তু পুজো দেওয়ার জন্য। তো আমার বড় মাদের বাড়ি, মানে আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি কাছাকাছি, খুব একটা দূরে না। তো আমরা মাঠ দিয়ে, তো শর্টকাট আসার জন্য আমরা দুজনে হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি দুবারের জন্য মিষ্টি নিয়ে। তো আমাদের বাড়িতে যেহেতু মহাদেবের মন্দির আছে আর বড় মাদের বাড়িতে মা কালীর মন্দির আছে, প্রত্যেকবার অ্যানিভার্সারিতে আমরা দুজন কিন্তু পুজো দিতে যাই। তো আমার হাজব্যান্ডকে নিয়ে আজকেও চলে আসছি। তো প্রথমেই বড় মাদের বাড়িতে ঢুকেছি, এখানে ঢুকে আমি সন্দেশটা রেখে দিলাম। আর রেখে দিয়ে মায়েরকে প্রণাম করে নিলাম, কারণ হলো বোন একটু বাদে পুজো দিবে। বোন আমাদের নাম করে মানে মাকে এটা পুজো দিয়ে দিবে। তো সে কারণে আমি আর পুজো দিলাম না, আমি প্রণাম করে মাকে সন্দেশটা দিয়েই কিন্তু এখান থেকে বেরিয়ে গেলাম। আর এখানে দিদি আমায় জিজ্ঞাসা করছে আজকে কী এমন আছে যে তুই সকাল সকাল চলে এসেছিস। আমি তাই বললাম যে আজকে অ্যানিভার্সারি আমাদের। তো এখানে আমি রেডি হচ্ছি, যেহেতু আমরা এখন বেরোবো একটু ঘুরতে যাব, সে কারণে রেডি হচ্ছি। আর আমাদেরও কিন্তু বেরিয়ে পড়ছে, তো ওর জন্য একটা গিফট এনেছি। তো সেই গিফটটাই এখন ওকে দিব, দেখি ওর রিয়াকশানটা। এই যে এটা ওর গিফট, এটা এখন ওকে আমি দিব। চলো, কি গো তুমি কোথায় করতেছো? বেরোবো নাকি এখনই? হ্যাঁ, রেডি হতে যতক্ষণ টাইম তোমার। নাও তোমার গিফট এটা, দেখো খুলে দেখো। পুরো লেখাটা দেখলাম। দেখলাম। বেশ পছন্দ হয়েছে? হ্যাঁ। অনেকদিন থেকে ইচ্ছা ছিল তোমার। তো দেখো, খুলে দেখো, পুরো সেট করে দিছি। হ্যাঁ, আমি খুলে দেখছি, দেখে এখানে দেখলাম জিনিসটা কেমন আসছে। এদিকে একটু ঘোরাও। হ্যাঁ, দেখা যাচ্ছে অন্ধকারে, এদিকে আসো। এখান থেকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ছবিটা হ্যাঁ, এখন বাজে 12:09। এটা তোমার অ্যানিভার্সারি গিফট। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে তো? খুব ধন্যবাদ। আমার গিফট দেওয়া হয়ে গেছে, এখন আমি রেডি হবো। এখন একটু বেরোবে, কাজ আছে, তারপরে আমরা যাবো ঘুরতে। পছন্দ তো তোমার ঘড়িটা? এই যে অপারেট করছি। তো এটা ছিল আমার দিক থেকে ছোট্ট একটা মানে উপহার ওর জন্য অ্যানিভার্সারির। তো এখন আমরা রেডি হচ্ছি, এখন বেরোবো যেহেতু ঘুরতে যাব। খুব ভালো হয়েছে। একটু ব্যালেন্স করলেই চলবে। হ্যাঁ, আমাদেরই ওয়ালপেপার আমি লাগাইছি। যাই হোক, তো এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। 3টা বছর হয়ে গেল আমাদের। 3 বছর না, আমাদের কত বছর হবে? অ্যাকচুয়াল তো 15 বছরে পা দিলাম, 14 বছর ছিল। 14 বছরের মতন ধরো আমাদের প্রেম আর বিয়ে নিয়ে 14 থেকে 14 প্লাস 15 বছর হবে।
15 বছরের মতন হবে একসাথে আছি। 11 বিয়ের বছরের আমাদের মাথায় বিয়ে। হ্যাঁ 3 বছর হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। 11 বছরে বিয়ে করেছি। হ্যাঁ হ্যাঁ 14 বছর, 14 বছর, হ্যাঁ 14 বছর হচ্ছে আমাদের টোটাল সম্পর্ক। 3টা বছর হয়ে গেল বিয়ের। হ্যাঁ তো যাই হোক, আমি রেডি হইনি, তুমি তাড়াতাড়ি কাজটা শেষ করে আসো। তো আমি এখানে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। তো চলো। দাদা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো যাই হোক, এখন আমরা বেরোবো। তো চলো, দেরি হয়ে যাচ্ছে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি গো? আছে, গেস করো। কি আনছো আবার? গেস করো। আমি তো বললাম কোনো কিছু লাগবে না। কি আনছো? চোখটা বন্ধ করো। হ্যাঁ, চোখটা বন্ধ করো, হাতটা সামনে নাও। খোলো। তুমি চাইছিলে যে ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। কখন বানাতে দিলা? থ্যাংক ইউ। আমরা বেরোবো, এখন আমরা বেরোবো। তো অনেকটা লেট হয়ে গেছে। আর এই দেখো, এটা হলো আমার অ্যানিভার্সারি গিফট। আমার মেয়েবেলার তোড়াটা ভেঙে গেছিলো বলে বলছিলাম অনেকদিন আগে, তো এটা এই বছর বানিয়ে দিল। তো যাই হোক, এখন আমরা দুজনে বেরিয়ে পড়বো। ঘুরতে যাওয়ার জন্য কিন্তু সেই সকাল থেকে রেডি হচ্ছি, কিন্তু কোথায় যাব সেই জায়গা আমাদের ঠিক হচ্ছিল না। অনেকগুলো জায়গা ঠিক হয়েছে, কিন্তু কোথায় যাব বুঝে উঠতে পারতেছিলাম না। তো বাড়ির সামনে একটা জায়গা ছিল, সেখানেই চলে গেলাম। স্পার বলি আমাদের এখানে। তো ওখানে গেলাম, পরিবেশটা এতটাই ভালো লাগছিল, কি আর বলবো, এত সুন্দর, মানে কোনো লোকজন কোনো কিছু নেই জায়গাটা। আর এটা মানে অনেক দিন আগে এসেছিলাম এই জায়গাটাতে, আজকে বহু দিন বাদে আসলাম, এসে বেশ সুন্দর লাগলো। তো এখানে কিছুক্ষণ আমরা ভিডিও ফটো তুলে আমরা ভাবলাম যে আর এক জায়গায় মেন একটা জায়গা আছে যেখানে যাওয়ার জন্য বিশেষ করে আজকে বেরিয়েছি। তো দেখি জায়গাটাতে আমরা যেতে পারি কি না। তো চলো তাহলে, আমি এখানে বেশিক্ষণ স্টে না করে আমরা ওখানে যাই, ওই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি সুন্দর জায়গাটা। এটা হলো তোমার করলা নদী, আর হলো এই যে এপাশে আছে তিস্তা নদী। তো তিস্তা নদীর জলটা এখন শুকিয়ে গেছে, তো সব পুরো বালু, কিন্তু করলা নদীর জলটা কিন্তু পুরো আছে। আমরা এখানে একটু এখন বসবো দুজনে, স্রোত যাচ্ছে দেখো। জলও কম। তো আমরা দুজনে কিন্তু চলে এসেছি মানে খোলা আকাশের নিচে, আর যেখানে কোনো রকম কোনো লোকজন, কোনো রকম কোনো আওয়াজ, গাড়ি ঘোড়ার আওয়াজ কোনো কিচ্ছু নেই, একটা শান্ত পরিবেশে চলে আসছি। যেদিকে দুপাশে নদী, মাঝখানে একটা বাঁধ, আর ওখানে গাছপালা আর হাওয়া। এত সুন্দর পরিবেশ, মানে এর আগে কোনোদিনও বোধহয় হয়তো আমি দেখিনি। আর এতটাই আমাদের রিল্যাক্স ফিল হচ্ছিলো, যেহেতু অ্যানিভার্সারির দিন। আর মানে আমাদের কোথাও ঘুরতে যাওয়ার কথা হয়েছিল 2-3 জায়গায়, কিন্তু আমাদের সময়ের জন্য আর তার মধ্যে এতটাই রোদ উঠেছে, আর অনেক কাজও ছিল আমাদের এক্সট্রা, তো সেইগুলো মিলিয়ে আমরা আর মানে গিয়ে উঠতে পারিনি বাইরে কোথাও। তো বাড়ির সামনেই একটা এত সুন্দর জায়গা আছে, আমরা একদমই জানতাম না। আজকে দুজনে ভাবলাম যে একটু লং ড্রাইভেই বেরোই, ওই করতে 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 আমরা কিন্তু এইখানে চলে আসছি। আর এসে এখানকার জায়গাটা দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম দুজনে মিলে। তারপর ওখান থেকে আমরা একটু চিপস নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে যাবো আর আসবো, সেই কারণে সেরকম কোনো কিছু আনিনি। কিন্তু এখানে পরিবেশটা দেখে আমাদের আর মন চাচ্ছিল না এখান থেকে যেতে। প্রায় আমরা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা কিন্তু আমরা এই স্পটটাতেই কাটিয়েছি। তো এখানে বসে অনেকক্ষণ আমরা লেস কুরকুরে সমস্ত কিছু খেলাম। আমরা চলে আসছি তিস্তা আর করলার জয়েন্ট স্থল, যেখানে তিস্তা আর করলা এক হয়েছে সেই জায়গাটা, তিস্তা আর করলার মিটিং পয়েন্ট। এটা গুগলে সার্চ করলে দেখায় তিস্তা আর করলার মিটিং পয়েন্ট। দারুণ জায়গাটা। এই দেখো, এটা হলো তোমার তিস্তার করলার মিটিং পয়েন্ট, যেটা গুগলে সার্চ করলেই দেখতে পারবে। এই জায়গাটা দেখার খুব ইচ্ছে ছিল আমার। আর এই যে আমাদেরও
এখান থেকেই বাঁধটা হলো শেষ। দেখো ওই যে এটা করলা আর এই যে তিস্তা, দুটা কিন্তু এক হয়ে গেছে, সামনে কিন্তু আর কোনো বাঁধ নেই। জায়গাটা জাস্ট দেখো। তো এখন আমরা যাচ্ছি হলো তিস্তার জল দেখতে, করলার জল দেখা হয়ে গেছে, এখন যাবো তিস্তার জল দেখতে। হাঁটি না, আসো তুমি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ আজকে। আমার অনেক দিনেরই শখ ছিল যে বাড়ির সামনে আমাদের তিস্তার করলা নদীর মিডিং পয়েন্ট সেটা দেখব, কিন্তু এর আগে অর্ধেক রাস্তা এসেই চলে যেতে হয়েছে, যেহেতু বর্ষাকাল ছিল আর রাস্তাটা পুরো ধুলা আর গর্ত বা মানে কাদা টাদা দিয়ে ভর্তি ছিল বলে যাওয়া আসা হয়নি। তো আজ শেষমেশ কিন্তু আমরা করলা তিস্তা নদীর মিটিং পয়েন্টে এসেছি। আর এদিকে দেখো এই সাইডে যে জলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই তিস্তা নদীর জল। তো এখানে আমি আরও আমার হাজবেন্ড দুজনে মিলে অনেকটা সময় কাটালাম, ফটো তুললাম, ভিডিও করলাম। যেহেতু দেখো ভিডিও করাটাই আমার মেন কাজ। তো এখানে করার পর এত পরিমাণে রোদ লাগছিল না, আর মানে মাথা ব্যথা উঠে গেছে দুজনেরই। আর তার মধ্যে যেহেতু মানে দুপুর পড়ে গেছে, বিকেল বিকেল হয়ে যাচ্ছে, সেই কারণে জায়গাটা এতটাই যেহেতু ফাঁকা, তো ভাবলাম যে বেশিটা সময় এখানে স্টে না করে চলে যাই। তো যেতে যেতে রাস্তার মধ্যে ফট করে দেখি যে ঝাউ গাছের মানে একটা মাঠের মধ্যে শুধু ঝাউ গাছ হয়েছে। সেখানে আমি তো ঝাউ গাছ দেখে নিজেকে সামলাতে পারলাম না, ভাবলাম যে চারাগুলোকে নিয়ে যাই। তো সে কারণে কিন্তু দেখো আমি ঝাউ গাছের কিন্তু অনেকগুলো চারা নিয়েছি। আর এগুলো কিন্তু মানে দেখে মনে হচ্ছিল না দূরে থেকে ঝাউ গাছ, অনেকক্ষণ খেয়াল করার পরে আমার মনে হলো যে না, এগুলো ঝাউ গাছ মনে হচ্ছে। তো তারপর আমি কিন্তু এখানকার চারা নিতে চলে এসেছি। যেহেতু এটা মাঠ মানে বালু মাটিতে হয়েছে, আমি বাড়িতে নিয়ে গাড়বো, দেখি এটা হয় কি না, ট্রাই করব বাঁচানোর, যদি বাঁচে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এইখানে কিন্তু আমি অনেকগুলো ঝাউ গাছের চারা নিয়ে নিয়েছিলাম। তারপর কি এতটাই রোদ লাগছিল, আর বেশিক্ষণ স্টে না করে কিন্তু বাড়ি চলে আসলাম। কতগুলো ঝাউ গাছ, ঝাউ গাছের চারা। জল দিয়ে রেখে দিন কি? জল দিতে থাকবে, দিয়ে রাখো একটা দিন। দাদা শিকড়গুলো ভেঙে যাবে তো, একটা একটা করে ঢুকাও না, একটা একটা করে ঢুকাও, অসুবিধা কি? তুমি যদি করার হয় এইভাবে করতে হবে না, তো বুঝে শুনে করো। ইসেতে দাও এখন হলে নাকি এই বালতির মধ্যে একটা ঢুকা দেবো নাকি, গাড়ি দেবো নাকি এক দুইটা? হ্যাঁ একটু খাওয়া দাওয়া করে নাও তারপরে গাড়ি। আমাদের গাছের সেবা হয়ে গেল, বাড়িতে চলে আসছি। আরও আছে, সে কৌটার আমরা ঢুকা রাখো, বাঁচবে কি না গাছগুলো এগুলো এগুলো কথা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। আমাদের রেস্ট করা হয়ে গেছে, আর এখন বাজে সন্ধে না মানে রাত্রি 8টা বাজে। তো আমরা বিকেলবেলা ঘুরে আসছি, ঘুরে আসি বাড়িতে একটু রেস্ট টেস্ট করলাম। তো এখন আমরা আবার বেরোবো। তো একটা জিনিস আমরা বানাতে দিয়েছি, সেটাই আনতে যাবো দুজনে মিলে। তো কী বানাতে দিয়েছি, কী আনতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তার জন্য কিন্তু ভিডিওটাকে তোমাদের কন্টিনিউ দেখতে হবে। তো চলো তাহলে আমি যাই, গিয়ে জিনিসটা নিয়ে আসি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসলাম আমার হাজব্যান্ডের এক মানে বন্ধুর স্টুডিওতে। এখানে একটা জিনিস আমরা বানাতে দিয়েছি, কি বানাতে দিয়েছি তোমরা গেস করো, ততক্ষণ আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এখন আমি কিন্তু আমার বাবার বাড়িতে চলে আসছি, এখানে আসছি। আর হলো মানে এখানে আজকে আমাদের নিমন্ত্রণ আছে এখানে খাওয়া দাওয়ার। তো দিদি এখন রান্না করছে, তারপরে খাওয়া দাওয়া করে এখান থেকে বাড়িতে যাব। আর এদিকে যে ভাস্তারা আসছে, এখন ওদের সাথে একটু গল্প করবো, তারপরে খাওয়া দাওয়া করে বাড়িতে যাবো। আর ওখান থেকে আমি কি আনলাম সেটা তোমাদের আমার মানে ওই বাড়িতে যাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। এখানে হলো রান্নাবাড়ি হচ্ছে, এখানে রান্নাবাড়ি হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া করে বাড়িতে যাবো। জানি না কটা বাজবে। যেখানে মাছের ঝোল আর হলো এখানে ডিমের কারি হবে। মাছের ঝোল হয়ে গেছে, এখানে ডিমের কারি করছে আমার বর, যেহেতু খেতে ভালোবাসে। ওই আমার ভাস্তা। তো যাই হোক, দিদি রান্না করুক, তুই রান্না কর তাহলে, আমি তাহলে একটু ঘুরে আসি। বাড়ির থেকে তো খাওয়া দাওয়া করে চলে আসছি, তো এখন আমরা শুভ। তো তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে আমরা গেছিলাম ইসেতে, যে স্টুডিওটাতে, সেখান থেকে কি এনেছি। এই যে এটা হলো আমাদের একটা অ্যানিভার্সারি গিফট, যেটা আমাদের দুজনের পছন্দে বানানো। এই যে আমাদের বিয়ের সমস্ত ফটো কিন্তু এখানে আছে। তো বিয়ের 3 বছর পর আমরা এই ফটোটা শেষমেশ বের করলাম। তো অনেক দিন থেকেই ভাবছিলাম বের করব, কিন্তু আমাদের হয়ে উঠছিল না। তো শেষমেশ এই বছর আমাকে অ্যানিভার্সারিতে ধরতে গেলে একটা গিফট দিল আমাদেরও।
তো যাই হোক, আমার এই ব্লগটা আজকে এত দূরই ছিল, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব, ভিডিওকে লাইক করে দিও। তো আজকের মতন এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ফোনের ভিডিওতে। টাটা।